পেঁপের পুডিংটা আমি সম্পূর্ণ কেটে নিয়েছি বন্ধুরা, একদম প্লেট ঘুরিয়ে ঘুরিয়ে একদম কেটে নিয়েছি। আমরা যে কয়জন মানুষ সেই কয় টুকরা করে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে, একদম মানে ঘরোয়া পরিবেশে, কেমিক্যাল ছাড়া পেঁপে, বাবার দেয়া ভালোবাসা, আমার বাবার বাগানের পেঁপে আমি বানিয়ে নিলাম পুডিং। খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। কেউ যদি না খেয়ে থাকো পেঁপের পুডিং, একবার হইলেও খেয়ে দেখো। আমি ঢালার সময় একটা সাইড একটু ভেঙে গেছে, তাই কিন্তু আমি সম্পূর্ণ তোমাদের এই যে একটা সাইড কিন্তু ভেঙে গেছে, আর সম্পূর্ণ কিন্তু পুডিংটা একদম আস্তে আছে। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা এক পিস কিন্তু আমি খেয়ে নিয়েছি, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে, এর কোনো তুলনা হয় না, অসাধারণ হয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, এতটা মজা। এটা আমি পুডিংয়ে কিন্তু এতটা মজা পাই নাই যে আজকে পেঁপের পুডিংয়ে যে মজাটা পেয়েছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি একটা পেঁপে, তবে একটা পেঁপে পুরাটা কিন্তু পুডিংয়ে দেব না। আর এখানে নিয়েছি খাঁটি 1 গ্লাস গরুর দুধ, আর নিয়েছি কিছুটা চিনি, কারণ পেঁপে মিষ্টি, দুধ মিষ্টি। আর এখানে নিয়েছি 1 বাটি গুঁড়া দুধ, আর নিয়েছি 4টা পোলট্রির ডিম। এটা দিয়ে হবে আজকে মজাদার একটা পুডিং। আর পেঁপে দিয়ে পুডিং কি কেউ কখনো খেয়েছো জানি না, তবে আজকে আমি পেঁপে দিয়ে পুডিং বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু হয় দুর্দান্ত। আর এটা কিন্তু সব কিছু আমি এক এক করে এখন ফাটিয়ে নেব। আর পুডিং বানাইতে আমার বন্ধুরা সবাই এই জানে কম বেশি কীভাবে বানাতে হয়। আমি প্রথমে চিনিটা ফাটিয়ে নেব, ডিমটা ফাটিয়ে নেব, তারপরে সব কিছু একসাথে মিক্সড করে আসতেছি বন্ধুরা, সাথে থাকো। বন্ধুরা আমি এই বাটিটা সবসময় পুডিং বানাই, বাটিটা গরম দিয়ে দিয়েছি। আর দেখো ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই যে দেখো চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু, আর ক্যারামেলটা যত খুব সুন্দর হবে তত কিন্তু আমার পুডিংটা ভালো হবে। চিনিটা দিয়ে দিয়েছি, এখন গলার পালা। আর একটু ক্যারামেলটা তৈরি হবে, তারপরে বাটিটা নামিয়ে নেব। বন্ধুরা দেখো, হাত দিয়ে কিন্তু ডিম ফাটাতে অনেক সময় লাগে, চিনি গুঁড়ো করতে অনেক সময় লাগে। আমি কিন্তু ব্লেন্ডারের জারে নিয়েছি, তাহলে শর্টকাটে হয়ে যাবে আমার পুডিং রেডি। দেখো বন্ধুরা ক্যারামেলটা একদম রেডি। আর এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখো ডিম আর চিনিটা আমি ঢেলে নিচ্ছি। আর শর্টকাটে আমার পুডিং হওয়ার জন্য আমি কিন্তু এই বুদ্ধিটাই অবলম্বন করি। এখন দিয়ে দিচ্ছি দুধ। এই যে দেখো গুঁড়ো দুধটু সব দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু গুঁড়ো দুধটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো বোঝা যায়। আর আমরা যেহেতু চিনি খুব কম খাই, তাই সামান্য পরিমাণে চিনি নিয়েছি। আর বন্ধুরা সবাই চেষ্টা করবে চিনিটা খুবই কম খাওয়ার। আর এখন আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো এই যে ক্যারামেলের ভিতরে আমি সব একসাথে মিক্স করে ঢেলে দিলাম। আর এদিকে পেঁপে কেটে দেখো 1 বাটি নিয়েছি। এখন কিন্তু আমি এই পেঁপেটা দিয়ে দেব এখানে। আর সুন্দর করে আমি একটু হাত দিয়ে এই যে পুরোটা ছড়িয়ে দিলাম। আর পেঁপে দিয়ে পুডিং কিন্তু এভাবেই তৈরি করতে হয় বন্ধুরা। আর এই যে দেখো পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এদিকে জল গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম। এখন আমি 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখো বন্ধুরা, আমি একটা লং দিয়ে ছিদ্রটা আটকিয়ে দিচ্ছি। আর 20 মিনিট পরে তোমাদের সাথে আসতেছি আবার দেখানোর জন্য। আর এখানে কিন্তু ঢাকনা চাপা দিয়ে একদম ঢেকে দিয়েছি। বন্ধুরা 20 মিনিট পরে চলে আসলাম, পুডিং কিন্তু একদম ডান হয়ে গেছে, দেখা যাচ্ছে বন্ধুরা দেখো। আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো একদম ডান হয়ে গেছে। এখন আমি জালটা অফ করে যখন ঠান্ডা হবে তখন নামিয়ে নেব। ফাইনালি বন্ধুরা পুডিংটা হয়ে গেছে, জাল অফ করে রেখেছি, পুডিং একদম ঠান্ডা হয়ে গেছে। এখন ফ্রিজে রেখে দেব। দেখো হাত দিয়ে তোমাদের চেপে চেপে দেখাচ্ছি, একদম পারফেক্ট হয়েছে। এখন রেখে দেব ফ্রিজে। আর ফ্রিজ থেকে সকালে কেটে বের করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো। বন্ধুরা দেখো আমি কিন্তু ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি। এখন চতুর্পাশটা ছেড়ে তোমাদের কেটে দেখাচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু আমি বাটিটা একদম ঢেলে দিয়েছি বন্ধুরা, যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নাই। এই যে দেখো আমার পুডিংয়ের অবস্থাটা কত সুন্দর বন্ধুরা। পেঁপের পুডিং কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঢালার সময় একটা সাইড কিন্তু একটু ভেঙে গেছে বন্ধুরা। আর আমি তোমাদের এক টুকরা কেটে দেখাচ্ছি। আর কত সুন্দর হয়েছে পেঁপের পুডিং, একবার বন্ধুরা না দেখলে বিশ্বাস করবে না। এই যে দেখো একটা টুকরা কেটে নিয়েছি, আর কত সুন্দর দেখাচ্ছে। আমি তোমাদের এটার উপরে রেখে দেখাচ্ছি।
যেহেতু আমি পেঁপেটা বড় বড় দিয়েছি, এই যে দেখো পুটিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। বন্ধুরা একবার হইলো পেঁপের পুটিং বানিয়ে খেয়ে দেখবে, অনেক মজা লাগে। এক টুকরা যে কেটেছি ছেলে কিন্তু একদম খেয়ে নিয়েছে। আর এখান থেকে বন্ধুরা দেখো দেখিয়ে নিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের প্রিয় বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, অবিরাম নিয়ে আমি বিদায় নিচ্ছি। বাই বাই।